আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দেশকে উচ্চশিক্ষিত গড়ে তুলব, আর আপনারা এমন কাজ করছেন যেন উচ্চশিক্ষিত স্টুডেন্টের সংখ্যা কমে যায়। একটা উন্নয়নশীল দেশে কি সিট কমে না বাড়ে? একটা উন্নয়নশীল দেশে তো জনসংখ্যা বৃদ্ধি পায়, তো সেক্ষেত্রে স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পায়, তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট বাড়াটাই স্বাভাবিক, ইউনিভার্সিটির বৃদ্ধি হওয়াটা স্বাভাবিক। তারা কি করতেছে? সিট কমায় আনতেছে। যাদের ন্যূনতম সামর্থ্য আছে তারা কোথায় যাবে? প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হবে। বিজনেস হবে কাদের? প্রাইভেট ইউনিভার্সিটি যে সিন্ডিকেট আছে তাদের বিজনেস হবে। একটা ট্যাগ লাগাই দিল আমার সামনে, আমার অনার্স পড়ার যোগ্যতা নাই। 2.5 থেকে 3.5 কেন করা হলো? রিকোয়ারমেন্টের এই বৃদ্ধির ফলে আপনারা সম্পূর্ণভাবে লাভবান করে দিতেছেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স পাই আর না পাই, আবেদন করার সুযোগটা তো দিবেন। কয়েকজন তো ভাই আমাকে ফোন দিয়ে মেসেজ করে কান্নাকাটি করতেছে, ভাই সুইসাইড করা লাগবে, লেখাপড়া বন্ধ হয়ে যাবে। কয়েকটা আপু বলতেছে যে বাসা থেকে বিয়ে দিয়ে দিবে, আর আপনারা কোনো গায়েই লাগাইতেছেন না। একটানে 2.5 থেকে 3.5, তাও মানবিকে। আপনারা চাইতেছেন না যে আমরা উচ্চশিক্ষিত হই, আপনারা চাইতেছেন একটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলা লাভবান হোক, আর আমরা সামনে সামনে বলি যে আমরা উচ্চশিক্ষার মান বাড়ানোর জন্য রিকোয়ারমেন্ট বাড়াই দিছি। অনেকে তো 3 পয়েন্ট নিয়ে অনার্স করতেছে, এসএসসিতে করতেছে না, কেন ভর্তি হয়েছেন? তখন বলেন নেই মান বাড়ান তারপর ভর্তি হবো জাতীয় বিশ্ববিদ্যালয়। লক্ষ লক্ষ স্টুডেন্টের জীবনটাকে শেষ করে দিয়েন না আপনাদের এই শিক্ষার বাণিজ্যিকরণের নামে। পরীক্ষার একটা সেগমেন্ট কি একটা মানুষের জীবন নির্ধারণ করে না? কোনো একটা পরীক্ষায় খারাপ করলে তার যে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই। সুতরাং তোমরা এটাকে একেবারে সিম্পলি নাও। টেনশন মুক্ত করার জন্য বলছি, পরীক্ষা দিবা, তুমি কতটুকু পারো সেটার একটা যাচাই বাছাই হবে না? হবে, দিবা। 1 সেকেন্ড, একটা পরীক্ষা মানুষের জীবনে সব কিছু শেষ করে দেয় না। এটাই জেনে আসছি যে একটা মানুষ জীবনে যদি ছোট কোনো ভুল করে বা কোনো একটা মিস্টেক হয়ে যায়, জীবন তাকে আবার সুযোগ দেয়। হয়তো অনেকেই জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির রিকোয়ারমেন্ট মানবিকের স্টুডেন্টদের জন্য যেটা আগে ছিল এসএসসিতে 2.5 এবং ইন্টারে 2.5, দুইটা মিলাই 6 পেতে হবে, আলাদা আলাদা 2.5, যেটা এই বছর হঠাৎ করে অ্যাপ্লাই শুরুর ঠিক 2 দিন আগে একটা সার্কুলার দিয়ে বলে দিল যে এসএসসিতে 3.5 পেতে হবে মানবিকের একটা স্টুডেন্টকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে অ্যাপ্লাই করতে হলে। তারা এসএসসিতে 3.5 রাখলো, মানবিকের জন্য, কমার্সের জন্য, আবার সায়েন্সের জন্য সেম 3.5, যেটা আগে ছিল 2.5 থেকে তারা এক ধাপে 3.5 করে দিল। আমরা কিন্তু 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, আমরা কিন্তু অটো পাস পাই নাই, এই ইন্টার পরীক্ষা দিয়ে দেন আমরা পাশ করছি। সে পরীক্ষা যেভাবেই হোক, যত নাম্বারেরই হোক, যে কয় সাবজেক্টই হোক, সেটার জন্য তো আমি দায়ী না বা আমরা স্টুডেন্টরা দায়ী না। যদি কোনো প্রবলেম হয়ে থাকে পরীক্ষা নিয়ে, যদি কেউ বলে থাকেন আরে আপনারা তো এইচএসসি পাস করছেন, কোনো রকম দোষটা আমাদের, দোষটা দিবেন আমাদের শিক্ষা ব্যবস্থার শিক্ষামন্ত্রীকে বা আমাদের সরকার যেভাবে শিক্ষা পরিচালনা করতেছে বর্তমানে সেটাকে দোষ দিবেন, নাকি আমাদের দোষ দিবেন যে কোনো মতো পাস করছে, অটো পাসের মতনই পরীক্ষা দিয়ে পাস করছি। এসএসসি এবং ইন্টার মিলায় 8.11 আছে, ওখানে 3.44, এখানে ইন্টারে 4.67। ইন্টারে যে কয়টা সাবজেক্ট পরীক্ষা হয়েছে আমাদের আর্টসের, অর্থনীতি, পৌরনীতি আর ভূগোল, আমার 3টাতেই A+ আসছে, আর ওই সাবজেক্ট মার্কিংয়ের কারণে 4.67 আসছে। আপনি যদি বলেন যে এই 4.67-এর কোনো দাম নেই, তাহলে পরীক্ষা নিলেন কেন? আবার যদি বলেন আমার যোগ্যতা নাই এই 8.11 পেয়ে অনার্স করার, যান ডিগ্রি করেন, কেন ভাই? অনেকে তো ইন্টারে 3 পয়েন্ট, ওখানে 3.5 পেয়ে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 6.5 হয়েছে, ভালো কথা, সে 6.5 নিয়ে অনার্স করবে, আর আমি 8.11 নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইয়ের যোগ্য না, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, ঠিক আছে, ভালো কথা। সিট কয়টা পাবলিকে? একটা উন্নয়নশীল দেশে কি সিট কমে না বাড়ে? একটা উন্নয়নশীল দেশে তো জনসংখ্যা বৃদ্ধি পায়, তো সেক্ষেত্রে স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পায়, তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট বাড়াটাই স্বাভাবিক, ইউনিভার্সিটির বৃদ্ধি হওয়াটা স্বাভাবিক। তারা কি করতেছে? সিট কমায় আনতেছে, উচ্চশিক্ষার মান বাড়াবে তারা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির এসএসসির রিকোয়ারমেন্ট বাড়িয়ে দিয়ে কি শিক্ষার মান বা উচ্চশিক্ষার মান বাড়ানো সম্ভব আদৌ? উচ্চশিক্ষার মান বৃদ্ধি করতে হলে আপনাকে আগে প্রাথমিক শিক্ষা, বিজনেস হবে কাদের? প্রাইভেট ইউনিভার্সিটি যে সিন্ডিকেট আছে তাদের বিজনেস হবে। কয়েক লক্ষ স্টুডেন্ট উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে, তারা কোথায় যাবে? তাদের তো একটা, তাদের মধ্যে 40% কি 35%-এর
অবশ্যই সক্ষমতা আছে প্রাইভেটে পড়ার, কষ্ট হলেও তাদের ফ্যামিলি তাকে পড়াবে, শেষ পর্যন্ত লাভ কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি যে মালিক তাদেরই হবে, তাদের স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি পাবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর আড়াই করে নেওয়ার পরও কিন্তু 39,000 সিট ফাঁকা রাখছিল, কিন্তু সেটাকে তারা তোয়াক্কা না করে এই বছর রিকোয়ারমেন্ট আরও বাড়ায় দিল। সিট যদি আরও বেশি ফাঁকা থাকে তাদের কোনো যাই আসে না। এখন একটা বিষয় অনেকে বলতেছে যে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়েই কেন পড়া লাগবে। ভাই একটা সেকেন্ড, আমাদের পুরা পাবলিকে সারা বাংলাদেশের কয়টা সিট আছে যেন সারা বাংলাদেশ মিলে, আর 7 কলেজও বা কয়টা সিট থাকবে এই বছরে, তার বাকি স্টুডেন্টগুলো আপনি কি বলবেন যারা পাবলিকে চান্স পাবে তারাই শুধুমাত্র মেধাবী, তাদের দ্বারাই দেশের পক্ষে ভালো কিছু করা সম্ভব, আর যারা পাবলিকে চান্স পাবে না তাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেও তো অনেক স্টুডেন্ট বিসিএস ক্যাডার হয়েছে, রাষ্ট্রদূত হয়েছে না, ডিগ্রি পরেও তো অনেক হয়েছে, কিন্তু স্বপ্ন। এসএসসি এবং ইন্টার নিয়ে একটা ছেলে 8-এর উপরে পাইলো, তাকে অনার্স পড়ার যোগ্যতা তার নাই, তাকে ডিগ্রি পড়া লাগবে। আর কেউ একজন হয়তো ওখানে 3.5 আছে, এখানে কোনো মতো 3 পাইছে আর্টস থেকে, সে অনার্স পড়ার যোগ্য, আমি যোগ্য না, একটা ট্যাগ লাগাই দিল আমার সামনে, আমার অনার্স পড়ার যোগ্যতা নাই। আবার আপনারা এই বুলি দেন আপনাদের মতো মানে কি বলবো ফেমাস টিচাররা বা আপনারা মোটিভেশনাল স্পিকার যারা আছেন তারা কথা বলেন, আরে একটা পরীক্ষা জীবনে কিছু না, একটা পরীক্ষা যদি খারাপ হয় হতেই পারে, তোমাদের পরে ইন্টার আছে, ইন্টারে ভালো মতো করে শোধ করে দিবা। আমার 3.44 ছিল ভাই এসএসসিতে, 0.06 কম ছিল, তাই আমার উপর ট্যাগ লেগে গেছে আমার অনার্স পড়ার যোগ্যতা নাই, ভাইজান ডিগ্রি পড়েন। আর অনেক বড় আপু বড় ভাইরা আছেন যারা কোন সেন্সে যে লেখেন যে ঠিকই আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক কাজ করছে পয়েন্ট বাড়ায় দিয়ে শিক্ষার মান বৃদ্ধি হতে, তার মধ্যে ওই যে কমেন্টটা করেন, একটা কমেন্টের মধ্যে 5টা বানান ভুল করেন। অ্যাপ্লাই তো করছেন আড়াইয়ের যুগে, আপনাদের টাইমে এই কথা বলতেন যে পড়বো না জাতীয় বিশ্ববিদ্যালয়ে, রিকোয়ারমেন্ট বাড়ান তারপর অ্যাপ্লাই করব। আর এখন আমাদের সময় যখন আমরা রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলতেছি, কেন বাড়ানো হলো, আগে থেকে কেন জানানো হলো না, আর 2.5 থেকে 3.5 কেন করা হলো, আপনারা বলছেন ঠিক করছে, শিক্ষার মান উন্নয়ন প্রয়োজন আছে, তা আপনার ভর্তি হলেন কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে? আগে বলতেন শিক্ষার মান বৃদ্ধি করতে হবে তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব না। শুধু আমাদের ব্যাচ না, যারা এবার এসএসসি পাশ করে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছে কিংবা ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করতেছে, যাদের এসএসসিতে 3.5 ছিল না, তারা কিন্তু এখন অতটা ভাবতে পারতেছে না, আর বাদ দিলাম ওগুলা কিছু হবে না, বড় ভাইরা কি করতেছে আমার কি তাতে। আপনি এসএসসিতে 3.5 পান নাই, আপনি যদি পাবলিকে চান্স না পান বা 7 কলেজে আপনার না হয়, আপনার প্রাইভেট ছাড়া গতি নাই, তারা আপনাকে অ্যাপ্লাই করার সুযোগ দিতেছে না। আরে ভাই আপনি চান্স দেন আর না দেন, আবেদন করার সুযোগটা তো দিবেন। ওই 250 টাকা ডাজেন্ট ম্যাটার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বলে অনেকেই অ্যাপ্লাই করে, তাদের চান্স হয় না, এই জন্য আমরা রিকোয়ারমেন্ট বাড়ায় দিছি যেন 250 টাকা এক্সট্রা খরচ করতে না হয়। যে দেশে পেঁয়াজের কেজি 200 টাকা, সেই দেশে 250 টাকার কোনো মূল্য আছে? আবেদন করার যোগ্যতাটা তো আমাকে দিবেন, তারপর দরকার হলে আমার 250 টাকা নষ্ট হলে হোক। আমার কলেজের টিচার পর্যন্ত আমাকে বলছে তোমার তো 8.11 আছে, আমাদের কলেজেই তোমার একটা সাবজেক্টে ইজিলি চলে আসবে, আর্টসের পলিটিক্যাল সায়েন্স হতে পারে, সোশিওলজি হতে পারে, চলে আসবে। কিন্তু এখন যে রিকোয়ারমেন্টটা তারা বেঁধে দিল, এখন আমি অনার্স পড়ার যোগ্য না, পাবলিকে যদি না হয়, 7 কলেজে যদি না হয়, আর 7 কলেজে হয়েও কী হবে, আমি 7 কলেজে তো অ্যাপ্লাই পরে করব, 7 কলেজে পরীক্ষার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু করে দেয়। আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তাদেরকে কি করতে হয়, তাদেরকে ভর্তি হইতে হয় টাকা দিয়ে, আবার ভর্তি বাতিল করতে হয় টাকা দিয়ে, তারপর গিয়ে 7 কলেজ বা পাবলিকে ভর্তি হইতে হয়। তারা সব দিক দিয়ে হাতায় নিবে, আর 250 টাকার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আমরা পুরো গরিব দেশ, আমাদের টাকা পয়সা নাই, আমরা 250 টাকার জন্য অ্যাপ্লাই করতে পারবো না। মানে ভিসি আপনার যে যুক্তি, মানে আপনার যুক্তি তো টপ ক্লাস যুক্তি, মানে প্রশংসনীয় যুক্তি আপনার, মানে যুক্তি দেওয়ার আগে একটু ভাবা উচিত। রিকোয়ারমেন্টের এই বৃদ্ধির ফলে আপনারা সম্পূর্ণভাবে লাভবান করে দিতেছেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে, পাশাপাশি একটা বিরাট সংখ্যক স্টুডেন্টের স্বপ্ন ভেঙে দিতেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স পাই আর না পাই, আবেদন করার সুযোগটা তো দিবেন, কলেজ পাই আর না পাই, কিন্তু না, আপনারা ওইটাকেই আটকায় দিয়েছেন যে একটা সংখ্যক স্টুডেন্ট যাক প্রাইভেটে, আর বাকিদের লেখাপড়া করার দরকার নেই, ডিগ্রি পড়লে পড়ুক গা, যা ইচ্ছা করুক গা। কয়েকজন তো ভাই আমাকে ফোন দিয়ে মেসেজ করে কান্নাকাটি করতেছে, ভাই সুইসাইড করা লাগবে, লেখাপড়া বন্ধ হয়ে যাবে। কয়েকটা আপু বলতেছে যে বাসা থেকে বিয়ে দিয়ে দিবে।
আর আপনারা কোনো গায়েই লাগাইতেছেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দেশকে উচ্চশিক্ষিত গড়ে তুলব, আর আপনারা এমন কাজ করছেন যেন উচ্চশিক্ষিত স্টুডেন্টের সংখ্যা কমে যায়। আমার যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আপনি আমাকে বাধা দিবেন? যেদিন থেকে অ্যাপ্লাই শুরু তার 1 সপ্তাহ আগেও আমি জানতাম রিকোয়ারমেন্ট আড়াই। হুট করে আপনার অ্যাপ্লাই শুরুর 2-3 দিন আগে বলে দিলেন যে 3.5 লাগবে এসএসসিতে। একটানে 2.5 থেকে 3.5, তাও মানবিকে। আপনারা চাইতেছেন না যে আমরা উচ্চশিক্ষিত হই, আপনারা চাইতেছেন একটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলা লাভবান হোক, আর আমরা সামনে সামনে বলি যে আমরা উচ্চশিক্ষার মান বাড়ানোর জন্য রিকোয়ারমেন্ট বাড়াই দিছি। লেখাপড়াটাকে প্র্যাকটিক্যালের মধ্যে নিয়ে আসেন, বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আরও অনেক স্টেপ নেওয়া যায় উচ্চশিক্ষার মান বৃদ্ধির জন্য, কিন্তু আপনারা কি করতেছেন? এসএসসিতে, আরে ভাই আমার এসএসসি পরীক্ষা খারাপ হইতে পারে, এসএসসি পরীক্ষার টাইমে আমার পরিবারের কেউ মারা যেতে পারে, আমার আপন কেউ মারা যেতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি মানসিকভাবে ডিপ্রেস থাকতে পারি, যে কোনো কারণে আমার এসএসসি পরীক্ষা একটু খারাপ হতেই পারে। তার মানে কি আমার ইন্টার ভালো করলেও আমার এসএসসিতে 3.44 আছে, আমি যদি ইন্টারে প্লাসও পাই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি অনার্স করার যোগ্য না, আমি অ্যাপ্লাই করারই যোগ্য না, চান্স পাওয়া তো দূরের কথা। এখনও সময় আছে, 9 তারিখ লাস্ট ডেট। প্লিজ রিকোয়ারমেন্টটা কমান। অনেক ভাইয়া আপুরা ধুমধাম বলে দেয় যোগ্যতা নাই, অনার্স করার দরকার কি, ডিগ্রিতে ভর্তি হওয়া যাও। আপনারা তো অনার্স পড়তেছেন, অনেকে তো 3 পয়েন্ট নিয়ে অনার্স করতেছে এসএসসিতে, করতেছে না? কেন ভর্তি হয়েছেন? তখন বলেন নেই মান বাড়ান তারপর ভর্তি হবো জাতীয় বিশ্ববিদ্যালয়। কাইন্ডলি বলতেছি আপনার রিকোয়ারমেন্টটা কমান, না হলে অনেক স্টুডেন্ট এর স্বপ্ন তছনছ হয়ে যাবে, অনেক মেয়েদের বিয়ে দিয়ে দিবে পরিবার থেকে। ডিগ্রিকে যেখানে দামই দেয় না বাংলাদেশের মানুষজন, সারা দেশের মানুষজন, ডিগ্রির টিচাররা পর্যন্ত ডিগ্রির লেখাপড়ার মানে ডিগ্রিটাকে দাম দেয় না তারা। এবং আমি যখন কাউকে বলতে চাই ভাই আমার তো কোনো উপায় নেই, ডিগ্রিতে ভর্তি হওয়া লাগবে, সে বলে আরে ভাই দরকার হলে কষ্ট করে হলো প্রাইভেটে যাও, তাও ডিগ্রিতে ভর্তি হও না। আরে ভাই আমার তো অনার্স করার যোগ্যতা আছে, তাহলে আমি কেন ডিগ্রিতে ভর্তি হবো? 10-এর মধ্যে 7 নিয়ে অনার্স করবে, আমি 8.11 নিয়ে ডিগ্রিতে গিয়ে ভর্তি হবো। একটাই কথা বলবো শেষ পর্যন্ত যে প্লিজ 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 রিকোয়ারমেন্টটা কমান, লক্ষ লক্ষ স্টুডেন্টের জীবনটাকে শেষ করে দিয়েন না আপনাদের এই শিক্ষার বাণিজ্যিকরণের নামে। প্লিজ প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন।